গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে 14 সেপ্টেম্বর শনিবার আর এখন বাজে 9:45। আজকে বেশ অনেকটা সকালে ঘুম থেকে উঠেওছি আর 10টার আগে ব্লগটাও শুরু করে দিলাম। তার যদিও একটা বিশেষ কারণ আছে, অলরেডি তোমরা আমার ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। তো আজকে আমাদের বাড়িতে প্রথমবার ব্যাঙ্গালোরের বাড়িতে কোনো গেস্ট আসছে, আবার সে আসছে কিন্তু আমার নিজের জায়গা থেকে, মানে আমার বাড়ি যেখানে জৌগ্রাম থেকে আমার এক পিসি আর পিসির মেয়ে আজকে আসছে আমাদের বাড়ি। তো আমি আর সৌমত ভীষণই খুশি। সকাল থেকে একটা মানে সেই কীরকম বলবো, মানে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে যে প্রথমবার নিজের জায়গা থেকে কেউ আমাদের বাড়ি আসছে। আমরা দুজনেই খুবই খুশি। তো সৌমত ভালোভাবে বলে দিয়েছে যে আপ্যায়নের যেন কোনো রকম ত্রুটি না হয়। আমি জানি না কতটা কি করতে পারবো, তবে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব যাতে ঠিকঠাকভাবে আমি আপ্যায়ন করতে পারি। আর গতকাল রাত্রেবেলা আমি আর সৌম্য বেরিয়ে কান্তি সুইটস থেকে মিষ্টি নিয়ে এসেছি। আর পিসি আসছে জৌগ্রাম থেকে, বললাম একটাই কারণে, কারণ পিসির বাড়িও জৌগ্রাম, আমার বাড়িও জৌগ্রাম। যদিও পিসি থাকে চন্দননগরে আর ব্যাঙ্গালোরে পিসি এসেছে, পিসির ছোটো মেয়ে থাকে ব্যাঙ্গালোরে। তো এখনকার দিনে দেখবে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কগুলো কিন্তু আগেকার দিনের মতন আর নেই। কিন্তু আমি যখন গত বছর পুজোয় বাড়ি গিয়েছিলাম, পিসির সঙ্গে আমার লাস্ট দেখা হয়েছিল লক্ষ্মী পুজোয়। পিসিদের বাড়ির লক্ষ্মী পুজোয় আমাদের ইনভিটেশন ছিল। তো ওখানে যখন গিয়েছিলাম পিসিকে বলেছিলাম যে ব্যাঙ্গালোর যখন যাবে আমাদের বাড়ি কিন্তু যাবে। বলেছিল অবশ্যই যাব, এটা আবার তোকে বলতে হবে, আমার মেয়ের কাছে যখন যাব নিশ্চয়ই আমি তোর সঙ্গে দেখা করতে যাবই। তো ওই কথাটাকে কিন্তু পিসি মনে রেখেছে। আর পিসি এসেছে খুব অল্প দিনের জন্যই ব্যাঙ্গালোর, আর খুব তাড়াতাড়ি ফিরেও যাবে পিসি। তো পিসি কিন্তু ওটা মনে রেখে যে আমাকে ফোন করে আমাদের বাড়ি আসছে, আমার যে কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। তো সকাল থেকে উঠেছি, টুকটুক করে অনেক কিছু করারই ইচ্ছা আছে। যদিও পিসিরা আসছে বিকেলের দিকে, তো ইভিনিং স্ন্যাক্সে কিছু একটু বানানোর আমার ইচ্ছা আছে। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো আমি খুব একটা বাইরের খাবার কিনে খাওয়াতে পছন্দ করি না, কারণ আমি নিজে রান্না করতেও খুব ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। আর ভালো লাগে একটু বেশ নিজে করে খাওয়াতে পারলে। আমি নতুন নতুন রান্না শিখেছি, আমার নিজের লোক আসছে, নিজের হাতে করতে পারলে সত্যিই আমার ভীষণ ভালো লাগবে। তাই কি বানাচ্ছি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ব্লগটা কিন্তু খুব 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 ইন্টারেস্টিং হবে, তাই ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা কিন্তু দেখতে থেকো। আর কমেন্ট করে জানিও প্লিজ আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগছে। তো এখন সকাল সকাল সৌম্য একটু টুকটাক কোনো কাজ করছে নিজের, আর আমি এখানে চা বসিয়ে দিয়েছি। এই যে এলাচ দিয়ে চা আমার ফুটছে, আর বিছানা ক্লিনিং তো হয়ে গেছে। আর বাড়ি যাওয়ারও আমাদের খুব একটা বেশি দিন নেই, খুবই তাড়াতাড়ি আমরা বাড়ি যাব। প্রতিটা ব্লগেই তোমাদের বলছি, কিন্তু ডেটটা বলছি না কবে বাড়ি যাব, খুব তাড়াতাড়ি যাব, তোমাদের জানিয়েও দেবো। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই, মানে চা বিস্কিটটা খেয়ে এখন সৌম্য বেরোবে একটু বাজারে। আজকে ইচ্ছা আছে বিকেলবেলা বানাবো হচ্ছে চাউমিন, মিক্সড চাউ বানাবো, আর তার সাথে বানাবো হচ্ছে চিলি চিকেন। আর মিষ্টি এনেইছি, কোল্ড ড্রিঙ্ক আছে। এইভাবেই আমার মানে আপ্যায়ন করার ইচ্ছা আছে। দেখা যাক, পিসিদের আসার কথা আছে ওই বিকেলের দিকে 4টে সাড়ে 4টে নাগাদ পিসিরা আসবে। তো ওই জন্য আজকে আমি আবার আমার হেল্পিং হ্যান্ড দিদিকেও বলেছি তুমি 2:30-এর মধ্যে এসে কাজ করে দিয়ে চলে যাবে। তো 2:30-এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া সমস্তটা মিটিয়ে নিতে হবে, তাই একটু তাড়াতাড়ি উঠেছি। আর কিছু কিছু কাজ আমি আগের দিন থেকে এগিয়েও রেখেছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। চাউমিনটা তো মোটামুটি আমি একটু ভালোই বানাই, তাই আমার দিদিও বললো বা সৌম্যও বললো বিকেলের দিকে যখন আসছে চাউমিন আর চিলি চিকেন বানাও, বা দিদিও বললো ওটাই বানা। তো ওই জন্য চাউমিনটা বানাবো বলে চাউমিনটা বের করে রেখেছি। আর চাউমিনের সবজিগুলো আমি গতকাল রাত থেকে কেটে ধুয়ে কন্টেনারে করে ফ্রিজে রেখেছিলাম। গাজর, বিনস আর ক্যাপসিকাম এখানে কেটে ধুয়ে সুন্দরভাবে রাখা আছে। আর আমি কিছুটা পরিমাণ পনিরও অ্যাড করব, তাই পনিরগুলোকে এরকম সরু সরু করে কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এটা দিয়ে বানাবো চাউমিন আর হবে চিলি চিকেন। এখন তো বাজে 10:05, আর সকাল সকাল তো দারুণ রোদ উঠে গেছে, আর পারফেক্ট সানি ডে। অনেকদিন পরে এরকম রোদ উঠলো। হ্যাঁ, ঝলমলে সকাল। রূপসা পেছন দিক থেকে বলে দিচ্ছে। আচ্ছা, এবার আমি ওকে দেখিয়ে বলছি, হয়তো ওর ভয়েসটা শোনা যাচ্ছে না।
এই যে রূপসা সকাল সকাল আজকে উঠে পড়েছে এবং দারুণ অ্যাক্টিভ আজকে। নিজের বাড়ির লোক আসছে বলে কথা, অ্যাক্টিভ থাকবো না? হ্যাঁ, সত্যি বলতে এরকম কোনো আত্মীয় এই প্রথমবার আসছে আমাদের বাড়ি। হ্যাঁ, আত্মীয় বলতে একদমই খুব কাছের। আর একবারই এসেছিল ছোট, মানে সৌম্য আর আমার ছোট কাকা যে, সে একবার আমাকে দিতে এসেছিল। তখন আমি ব্লগিং করতাম না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তোমরা ব্লগে শুধু আমাদের দুজনকেই দেখতে পাও, মানে ব্যাঙ্গালোরের বাড়িতে। আর সৌম্যর বন্ধুরা টুকটাক আসে, এই যা। আমাদের নিজেদের আত্মীয় স্বজন বলতে এই প্রথমবার কেউ আমাদের বাড়ি আসছে। আমাদের দুজনেরই এতটা ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না, খুব আনন্দ হচ্ছে। তো ওই জন্য সকাল থেকে ফুল দমে কাজকর্ম আমি শুরু করে দিয়েছি। এখানে চাউমিন বানানোর জন্য আমি জলটা গরম করতে বসিয়ে দিলাম, অল্প একটু ভিনিগার আর অল্প একটু সাদা তেল দিয়ে। চাউমিনটা আমি বানাবো, আর বানাতে বানাতে সৌম্য যাবে চিকেন কিনতে। ও চিকেনটা আনার পর আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। যতক্ষণ ম্যারিনেট করে রাখা থাকবে ততক্ষণই ভালো, মানে পকোড়াগুলো তাহলে ততটাই নরম হবে, জুসি হবে। তো চলো আমরা এখন চাটা খেয়ে নিই। চা আমাদের একদম এই যে রেডি, ধোঁয়া ওঠা। আর নতুন কাপে আজকে কিন্তু আমরা চা খাচ্ছি। আর উদ্বোধন হয়ে গেছে যদিও 2-3 দিন আগেই, তোমরা আজকে দেখলে, কারণ আমি তো উইকডেজে ব্লগ বানাই না, তোমরা জানো। তো চলো এখানে চাউমিনটা এবার সেদ্ধ হতে বসিয়ে দিই আর চাটা খেয়ে। চাউমিন তো আমার সেদ্ধ করা হয়ে গেছে, জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে আমি এটা রেখে দিলাম। আগে আমি চাটা খেয়ে নিই, তারপর চাউমিন বানাবো। আর চিলি চিকেন বানানোর জন্য ক্যাপসিকামটাও কেটে রাখবো। আর এখানে পেঁয়াজগুলো একটু হাফ হাফ করে কেটে রাখলাম, যাতে কুচোনোর সময় চোখে না জল বেরোয়। আমি তো এবার চলে যাচ্ছি চিকেন আনতে। আর রোদ ভালোই রয়েছে, একেবারে চিকেন আর দুধ নিয়ে চলে আসব। চিকেন তো নেওয়া হয়ে গেছে, এবার আমি দুধটা নেব। আজকে ব্রেকফাস্টে ওটস খাবো, দুধটা নিয়ে বাড়ি চলে যাব। আমার ব্রেকফাস্ট তো রেডি। আর আজকে ব্রেকফাস্টে আছে কলা আর ওটস। আর ওটসের সাথে রূপসা একটু বুস্ট মিশিয়ে দিয়েছে। আসলে আমি বলেছি, আমি এনেছি, একটু ভালো লাগে মাঝে সাঝে ঘুরিয়ে ফিরিয়ে খেতে। আর আজকে আমাদের বাইরে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো একটু আওয়াজ আসতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আমরা তো ভয়েস ওভার দিই না, তো ওই জন্য একটু আওয়াজ আসতে পারে। ভিডিও করি তো ওই জন্য একটু সাইড নয়েজ হতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও। হ্যাঁ, চাউমিনটা এবার বানিয়ে নেব। গাজর, ক্যাপসিকাম, বিনস তো আগের দিন থেকে কেটে ধুয়ে রাখাই আছে, তোমাদের দেখিয়েছি। আর এখন একটু কাঁচা লঙ্কা এরকমভাবে কেটে নিলাম, অল্প একটু রসুন কেটে নিলাম, আর এই যে পেঁয়াজ। আর এখানে তো পেঁয়াজ আর ক্যাপসিকামটা চিকেনের জন্য, মানে চিলি চিকেনের জন্য কেটে রেখেছি। আর সৌম্য ইতিমধ্যে চিকেনটাও কিন্তু নিয়ে তো চলেই এসেছে, তোমরা দেখেছো। এবার এটাকে আগে ম্যারিনেট করবো। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আর সৌম্য এখানে 750 চিকেন এনেছে, বেশ অনেকটাই। এটা পাকোড়াগুলো ভাজতে আমার অনেকটাই দেরি হবে, তো দেখি যতটা পারবো করব। আর যদি পুরোটা না পারি তো কিছুটা রেখে দেব, কালকে ভেজে খেয়ে নেব। আর চিলি চিকেনটা তো একটু বেশি কোয়ান্টিটিতেই করব, কারণ আমরাও ডিনারে চাউমিন আর চিলি চিকেনই খেয়ে নেব। আর কালকের জন্য একটু চিলি চিকেন রেখে দেবো, কারণ কালকেও আমাদের অনেক কাজ আছে। তো কাল লাঞ্চে একটু পোলাও বানিয়ে নেব, আর চিলি চিকেন দিয়ে হয়ে যাবে। এখন এটাকে সব কিছু দিয়ে ম্যারিনেট করব। প্রথমেই দিলাম একটু নুন, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। একটু স্পাইসিভাবেই বানাবো, কারণ বাচ্চা কেউ আসছে না, বাচ্চা থাকলে একটুখানি এগুলো মাথায় রেখে বানাতে হয়। আর দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে কালারটা বেশ ভালো আসবে। এবার একটু সয়া সস দিয়ে দেবো, আর দেবো জিঞ্জার গার্লিক পেস্ট। এটা কালকে প্যাকেটই কিনে নিয়ে চলে এসেছি, কারণ এখন এগুলো বাটাবাটি করতে গেলে অনেকটা আমার লেট হয়ে যাবে, যার কারণে এরকম। না হলে আমি প্যাকেটের খুব একটা ইউজ করি না, খুব একটা কেন করিই না, সমস্তটাই আমি বাড়িতে করি। কিন্তু কালকে এটা বেরিয়ে আমি কিনে এনেছি, যাতে আজকে একটু তাড়াতাড়ি হয়। আর সব শেষে দিয়ে দেবো একটা ডিম। এবার সব কিছুকে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব, দিয়ে এটাকে এখন কিছুক্ষণ ঢেকে রাখবো। কর্নফ্লাওয়ারটা এখন থেকে আমি দেবো না, কারণ কর্নফ্লাওয়ারটা এখন থেকে দিলে না জিনিসটা পুরো গলে যায়। ওটা ভাজার আগে আগে মিক্স করে ভাজতে শুরু করে দেবো। এই ভেজিসগুলোর মধ্যে তো আমি সমস্ত রকম ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিয়েছি। এবার আমি সব সসগুলো অ্যাড করে দেবো। সয়া সস দিলাম, আর চাউমিনে কিন্তু অবশ্যই অল্প একটু চিনি অ্যাড করবে,
তাহলে সমস্ত স্বাদের ব্যালেন্সটা না খুব সুন্দরভাবে হয়। আর সমস্ত রকমের সস বলতে সয়া সস, গ্রিন চিলি সস আর রেড চিলি সস আর একটু টমেটো কেচাপ অল্প অ্যাড করে দেবো, তাহলেই হয়ে যাবে। চাউমিনটা বানিয়ে নিয়ে আমি একদিকে আমাদের আজকের লাঞ্চের জন্য ভাতটা বসিয়ে দেব, আর সাইড বাই সাইড আমি পকোড়াগুলোও ভাজতে থাকবো। ঝরঝরে চাউমিন কিন্তু আমার একদম রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি চাউমিন এরকমভাবেই বানাই, আর আমার চাউমিন বলতে নেই কখনো খুব একটা কিছু গন্ডগোল হয় না, বেশ ঝরঝরেই থাকে। অনেকে দেখি চাউমিন সেদ্ধ করার পর ঠান্ডা জলে ধোয়ার পরেও তেল মাখায়, এ মাখায়, ও মাখায়। আমার ওগুলো করতে লাগে না, কারণ আমি টেকনিকটা জেনে গেছি। আর চাউমিন সেদ্ধ করা বা পোলাও বানানোর জন্য চালটা কতটা সেদ্ধ করতে হবে এই আন্দাজটা যদি হয়ে যায় না, তাহলে আর কোনো রকম কিছু লাগে না। আর সেদ্ধ করার সময় তো অল্প একটু সাদা তেল দিয়ে দিলে লেগে যাওয়ার কোনো চান্সই থাকে না। তো আমার চাউমিন পুরো রেডি। আমি কিছুটা তুলে রাখবো পিসি আর দিদির জন্য, আর কিছুটা টিফিন বক্সে করে রেখে দেবো, আমরাও ডিনারে খাবো, তো ওটাকে আলাদাভাবেই রেখে দেবো। আর এবার ভাত বসিয়ে দেবো ছোটো ওভেনটাতে, আর এদিকে পকোড়াগুলো বানাবো। আর চাউমিনটা আমি অল্প একটু নুন মিষ্টি সমস্ত কিছু ঠিক আছে কি না দেখার জন্য অল্প একটু টেস্ট করলাম, দেখলাম যে না মোটামুটি পাস করে গেছি। এবার পিসি এসে নাম্বার দেবে কত নাম্বার পেলাম আমি। চলো এবার তুলে রাখি। ম্যারিনেট করা চিকেনটাকে তো এবার কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, আর বেশ অনেকটা পরিমাণেই আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি, না হলে ওই জল কেটে যায়। আর এখানে আমি কড়াইয়ে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আগে পকোড়াগুলোকে ভেজে নেব, তারপর চিলি চিকেনটা বানিয়ে স্নানও করতে হবে, টুকটাক একটু এদিক ওদিক পরিষ্কারও করে গুছিয়ে নেব। তো আজকে ঝটপট ঝটপট করেই কাজ সারতে হবে। এখানে এখন চলছে পকোড়া ভাজা, আর সৌমকে আজকে আমি লাগিয়ে দিয়েছি কাজে। জীবনে কোনো কাজ করে না, আজকে আমি কাজ দিয়েছি রসুন ছাড়ানোর। সব থেকে কুটে যে কাজটা সেটা ওকে দিয়েছি চিলি চিকেনের জন্য। ওই তো কুটে কাজ, ওটাই তো বলছি, প্রচুর ধৈর্য লাগে। তো ও এতক্ষণে এই যে 5-6টা রসুন ছাড়িয়েছে। ঠিক আছে, সেটাও সবাই পারে না। ভালো লাগছে রসুন ছাড়াতে? হ্যাঁ, মানে যারা আসছে তাদেরও কত ভাগ্য যে সৌম্য ছাড়াচ্ছে রসুন, ভাবা যায়। তো চলো ওটা করুক, আমি একটু ওর কম্পিউটার টেবিলটা গুছিয়ে নিই। তোমরা তো আগের ব্লগে দেখেইছিলে যে আমরা এখানে পেঁপে গাছ বসিয়েছিলাম, তো তার মধ্যে এই গাছটা আছে, আর এখানে যে গাছটা বসিয়েছিলাম সেটা তো আর নেই, ওটা আর বাঁচতে পারেনি। তো আমরা যেদিন বসিয়ে দিয়ে গেছিলাম তার পরদিনই এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল। এই গাছটা একটু বড় বলে এটা টিকে গেছে, আর ওই গাছটা তো টিকতে পারেনি। পরের দিনই এসে দেখলাম ওটা একদম চিড়ে চ্যাপটা হয়ে গেছিলো আর কি। তো যাই হোক, এটাকেই আমরা এখন রোজই জল দিই। আসলে বৃষ্টি হচ্ছে না এখন এদিকে, ওই জন্য জল দিতে হচ্ছে। তো যতদিন আছি আমরা জলটা দিয়ে দিই, যখন থাকবো না জল তো দেওয়া হবে না। বৃষ্টি হলে জল পেয়ে যায়, যতক্ষণ না আছি আমরা জলটা দিয়ে যাই। চিলি চিকেনের গ্রেভি তো আমার প্রিপেয়ার করা হয়েই গেছে। এবার আমি এর মধ্যে পকোড়াগুলো একে একে দিয়ে দেবো। প্রচুর হয়েছে আর সবটাই করে ফেললাম, কালকের জন্য আর কিছু রাখলাম না, কারণ কালকে অন্যান্য সমস্ত কাজের প্ল্যানিং আছে, সেগুলো কাল করতে হবে, তাই এগুলো আর রাখলাম না। ঘড়িতে তো এখন 1:25, আর এদিকে সৌম্য স্নান করে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। ওই পুজোটা দিয়ে নিল, সকালের পুজোটা ওই দেয়, আর আরও তাড়াতাড়ি হয়ে যায়। আজকে যেহেতু ছুটি, একটু বাথরুমটাও ক্লিন করলো, ওই জন্য দেরি হলো। তো এখন ও পুজোটা দিয়ে নিল। আর আমাদের এখানে তো ভীষণই ঝলমলে আকাশ, যদিও দক্ষিণবঙ্গে তো প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ বলছে। আর এখানে কিন্তু ব্যাঙ্গালোরে কিন্তু একদম পুজোর আকাশ, পেঁজা তুলোর মতো মেঘ গোটা আকাশ জুড়ে ঘুরপাক খাচ্ছে। আর মাকে ফোন করে বলছি আজকে প্রচণ্ড ঝলমলে রোদ, তো মা বলছে আমাদের এখানে একটু রোদ পাঠিয়ে দে, বৃষ্টিতে জামা কাপড়ই শুকোচ্ছে না। তো যাই হোক, এখন তো 3 দিন চলবে বলছে ওদিকে বৃষ্টিটা, দেখা যাক। আর সত্যি বৃষ্টি হলে না একদমই ভালো লাগে না। আর এই টমেটোটা কিন্তু এখনও আমি তুলিনি,
আজকে আমাদের বাড়িতে আমার পিসি আসছে। আমার পিসি ভীষণ গাছ ভালোবাসে, তো পিসিকে দেখাবো বলে আমি টমেটোটা রেখে দিয়েছি। তো চলো এবার কি কি রান্না বান্না করলাম ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এখানে আছে ভেজ চাউমিন, এখানে আমি ডিম অ্যাড করিনি, সমস্ত রকমের ভেজিস, আর হ্যাঁ পেঁয়াজটাও দিয়েছি যদিও, কিন্তু এখানে তো পেঁয়াজটাকে ভেজের তালিকাতেই ধরা হয় তাই ভেজ বললাম। তোমরা আবার এটা নিয়ে কিছু লিখো না যে পেঁয়াজ আবার কবে থেকে নিরামিষ হলো বা কিছু। তো চাউমিন তো রেডি হয়েই গেছে, আর এগুলোকে আমি এরকম প্লাস্টিকের জায়গায় রেখেছি যাতে আমি মাইক্রোওভেনে গরম করতে পারি। আর আমার সুবিধার্থে আমি সকাল থেকে বানিয়ে নিলাম যাতে এলে একটু গল্প টল্প করতে পারি। আর এখানে হচ্ছে চিলি চিকেনটা হালকা গ্রেভি রেখেছি, খুব একটা একদম টালে গ্রেভি টাইপের রাখিনি, কারণ একটু ড্রাই টাইপেরই রেখেছি। চাউমিন দিয়ে এরকমটাই ভালো লাগে। তো এটা হয়ে গেছে, আর জায়গা করে আমি তুলেও রেখে দিয়েছি কালকের জন্য বা আমরা রাত্রে যেটা খাবো। আর গতকাল সৌম্য আর আমি কান্তি সুইটস থেকে এই মিষ্টিগুলো নিয়ে এসেছি। এখানে 2 রকম মিষ্টি আছে, আর দাঁড়াও এই যে এটা উল্টো দিকে ছিল, এখানে 2 রকম মিষ্টি আছে। এই টোটাল 4 রকম মিষ্টি এনেছি, দুজনই আসবে তো জন্য 2টো করেই এনেছি। আর আছে এখানে একটা মিরিন্ডা, এটা তো সৌম্য খুলবে বলে কবে থেকে হাঁপিয়েই যাচ্ছে, আমি খুলতে দিন, আমি বলেছি না পিসিরা এলে তারপর খোলা হবে। আর পিসির নাতনি আছে একটা, মানে যে দিদি আসবে ওই দিদির একটা মেয়ে আছে, তো ওই দিদির মেয়ের জন্য আমি কিন্তু ভুলে গেছিলাম, সৌম্য মনে করে 2টো চকলেট এনেছে আজকে সকালে বেরিয়ে। তো এটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগলো। ও যদিও আজকে আসছে না, কিন্তু আমি দিদির হাত দিয়ে পাঠিয়ে দেবো, ও বাচ্চা মানুষ তো এটা পেলে হোপফুলি ওর ভালো লাগবে। তো চলো এবার আমি স্নান করে নিই, স্নান করে নিয়ে তারপর লাঞ্চ করব। ঘড়িতে এখন 4:25, আর সৌম্য স্যার এখানে পুরো একদম রেডি হয়ে গেছে। কি পাঠ করছো ওটা তুমি? মনে হচ্ছে সৌম্যকে যেন দেখতে আসবে। সৌম্য বললো আমি হাফ প্যান্ট পরবো না, আমাকে জিন্স দাও, আমি জিন্স পরবো। হ্যাঁ ঠিক আছে পরো, ওর খুব লজ্জা। আর আমিও এখানে হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি, আর পিসি একটু আগে ফোন করলো, পিসিরা বেরিয়েও পড়েছে, আর 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। তো আমি আর সৌম্য নিচে নামবো নিয়ে আসার জন্য। আর খুব আনন্দ হচ্ছে আমাদের দুজনেরই, বলো খুব ভালো লাগছে, প্রথমবার কেউ আসছে। আর কি বলো তো একটু টেনশনও হচ্ছে, সৌম্যকেই মাত্র বলছি, সৌম্য বলছে তুমি খ্যাপা। টেনশনটা কি জন্য, মানে এই প্রথমবার আমাদের বাড়ি কেউ আসছে, তো মানে আমার নিজের জায়গা থেকে আমার নিজের লোক, আমি ঠিকঠাক আতিথেয়তা করতে পারবো, ভাল লাগবে কিনা। আমরাই এখানে নিজেদের গার্জেন। হ্যাঁ আমাদের মাথার উপর তো এখানে কেউ নেই এই লোকনাথ বাবা ছাড়া, তো ওই জন্য হোপফুলি ভালোই লাগবে। আর পিসি তো আবার নিজের লোক, খারাপ হলেও বলবে না, কি বলো? তো চলো এবার নিচে নামি, তারপর তোমাদের সঙ্গেও পিসির আলাপ করাচ্ছি। জৌগ্রাম থেকে যারা আমার ব্লগটা দেখছো তারা তো সবাই চেনো, আর যারা বাইরে থেকে দেখছো তাদের সঙ্গে তো আমি পরিচয় করিয়েই দেবো। পিসি তো চলে এসেছে, গেটে দাঁড়িয়ে আছে। তো এই জাস্ট ফোন করলো, আমি আর সৌম্য নামছি। পিসি আর দিদি তো চলে এসেছে, এই যে হাই করো। যারা জৌগ্রাম থেকে দেখছো তারা তো সবাই চেনো, আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার আর কিছু নেই। আর এই জয়েও কিরকম বসে আছে যেন ওদের সঙ্গেই এসেছে, দেখো। তো চলো আমরা একটু গল্প করে নিই, আবার তোমাদের সঙ্গে টুকটুক করে সবটাই শেয়ার করব। পিসি আবার দেখো আমাদের জন্য গিফট এনেছে, তো পিসি বললো তুই খুলে দেখ, আমার সামনেই খোল, তো ওই জন্য পিসির সামনেই খুলে দেখছি, তোমাদেরও দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে, কি আছে, দারুণ হয়েছে, দেখো খুব ভালো হয়েছে। এটা দেওয়ালে লাগিয়ে রাখবো। পিসিদের সঙ্গে গল্প তো একদম জমে উঠেছে, কিন্তু একটাই অসুবিধা, পিসিকে আর দিদিকে যাই খেতে দিচ্ছি সবই তুলে দিচ্ছে, কিছুই খাচ্ছে না, বলছে ভাত খেয়ে এসেছি, এত কিছু খাওয়া যাবে না। তো এখন আমি সকাল থেকে যেটা রান্না করেছি, চাউমিন আর চিলি চিকেন দিয়েছি, এবার আমার দিদি আর পিসি খেয়ে বলবে কিরকম হয়েছে আমার রান্নাটা। দেখেই বলছি খুব ভালো হয়েছে, দেখে গন্ধ ছাড়ছে, এবার খেয়ে বলবে। দিদি বলছে খুব ভালো হয়েছিল রান্না, যদিও একদমই অল্প খেয়েছে। আর এবার পিসিরা বেরিয়ে যাচ্ছে, আর পরের বার কিন্তু একদম সকাল থেকে রাত অবধি, যেরকম একটুখানির জন্য নয়। একদম। তো খুব ভালো লাগলো, খুব ভালো বিকেলটা কাটলো। এবার পিসিদের আর দিদিকে নিচে ছেড়ে দিয়ে আসি,
তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো পিসি আর দিদি তো এবার চলে যাচ্ছে, আবার পরে দেখা হবে। দিদি তো এখানেই থাকে, দেখা হবে। পিসিও আসবে যখন দেখা হবে। একদম একদম আসবে, কিন্তু তোমরা আবার আসবে। হ্যাঁ একদম একদম। হ্যাঁ টাটা। আসবে কিন্তু, টাটা। একদম একদম আসবে। এখন তো বাজে ওই 7:30 মতো, আর বেশ কিছুক্ষণ হলো দিদি আর পিসি বাড়ি চলে গেল। তোমরা আগের ক্লিপসটাই দেখেইছো। তারপরে সে আর ভিডিও করা হয়নি। আমি সন্ধে দিলাম, তারপর প্লেটগুলো সমস্ত কিছু আমি ধোয়া মোছা করে নিলাম আর কি। আর এখন রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো, একটু যাব নীলাদ্রিনগর। পুজোর যেটুকুনি পেন্ডিং শপিং আছে সেটা আজকে কমপ্লিট করে নেব, কারণ খুব একটা বেশি সময় নেই। এই যে ইনিও রেডি হয়ে গেছে। আর খুব সত্যি কথা বলতে গেলে আজকের বিকেলটা আমাদের ভীষণ 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 ভালো কেটেছে। মানে এত একটা আনন্দ হচ্ছে না, আমি মানে বলে বোঝাতে পারবো না। আমার চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো। তবে যদি যে রান্নাগুলো করেছিলাম পুরো যদি খেতো আমার আরও ভালো লাগতো, কিন্তু শরীরের ব্যাপার তো জোর করা উচিত নয়। তবে যেটুকু খেয়েছে আমার তাতেই খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে যে না আমি কষ্ট করে করেছি, আমি নিরাশ হইনি। তো আবারও পিসি আসবেই কিছুদিন পর ব্যাঙ্গালোর। তো তখন আমি বলেছি একদম সকাল থেকে এসে রাত অবধি থাকতে হবে, শুধু একা নয় সবাইকে নিয়ে, দিদি জামাইবাবু ওদের একটা ছোট্ট গুড়গুড়ি আছে, তো সবাইকে নিয়ে একদম আসবে। আর ওরাও আমাদের যেতে বলেছে, তো ডেফিনেটলি যাবো। আমরা তো খুব তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে ফিরে এসে পিসি এলে নিশ্চয়ই একদিন আমরাও দিদির বাড়ি যাবো, আর তোমরাও তো ব্লগে সবটাই দেখতে পাবে। আর এখন চলো যাই, আর তার আগে নেমে একটু চা খাবো গোপাল দাদার দোকানে। আর পিসি কিন্তু আমাদের জন্য অনেক কিছু এনেছে, তো তোমাদের ওগুলো এসে আমি দেখাবো। প্রথম তো একটা দেখালে আমি যে ওই রাধাকৃষ্ণের ফটো ফ্রেমটা, ওটা তো আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে। এখন আর কোথাও ওটা লাগিয়ে যাব না, তবে বাড়ি থেকে এসে এসে ওটা লাগাবো। আর যা যা দিয়েছে সেটা আমরা পরে এসে হ্যাঁ আমার প্রিয়, ভীষণ প্রিয় একটা জিনিস এনেছে। অনেকদিন পরে এরকম জিনিস আমরা খেতে চলেছি। একদম একদম ভীষণ পছন্দের ওই জিনিসটা। তো চলো এখন নেমে গোপাল দাদার দোকানে এক কাপ চা খেয়ে চলে যাব নীলাদ্রিনগর। আমরা তো চলে এসেছি গোপাল দাদার দোকান। ওই যে গোপাল দাদা হাই করছে, আর এই যে সৌম শুরু করে দিয়েছে চা খেতে। আর আমার চাটাই দেখো এখানে রাখা আছে, এত গরম আমি নিতে পারিনি। এখন চা খাবো, চা খেয়ে তারপর যাবো নীলাদ্রিনগর। চা ভালো হয়েছে। সৌমর অল টাইম গোপাল দাদার দোকানের চা ভালো লাগে, আর আমার থেকেও মানে আমার বানানো চায়ের থেকেও সৌমর গোপাল দাদার চাই বেশি ভালো লাগে। তো বাড়ি গিয়ে কিন্তু গোপাল দাদার চা মিস করবো। এবার খাবেও ওই, আমি বলে দিচ্ছি, রায়ঘাটে মহাদেবের চা। না ওটা মেশিনের চা, ভালো লাগে না। তুমি তো ওর কাছেও খাও। খাই। তো এবার তোমরা দেখতে পাবে গোপাল দাদার জায়গায় মহাদেব দাদাকে। তো চলো চা খেয়ে আবার যাচ্ছি। রূপসা এখন এসেছে জুডিওতে শপিংয়ে, তবে এটা পুজোর শপিং নয়, ও বাড়ি যাবে, সেই জন্য একটা নতুন কিছু পরে যেতে হবে, সেইটার শপিংয়ে এসেছে। একবার বাড়ি যাব, পুরনো জামা পরে গেলে বাড়ির লোক কি ভাববে সেইটাই তো। এখান থেকে যাবে একটা নতুন ড্রেস পরে, ফিরবে একটা নতুন ড্রেস পরে, আর কখন কখন লাগবে আর সেইটাই দেখি কি পছন্দ হয়। হ্যাঁ বলছি পুজোর জন্যে, কিন্তু একদম পুজোয় পরে বেরোনো যাবে। আমরা তো প্রথমে এসেছিলাম জুডিওতে। আমার তো এখানে কিছুই নিজের জন্য নেওয়া হলো না, পছন্দ হয়নি। তো সৌমর, আমার বাবার আর আরেকজনকে গিফট করব, তো তাদের জন্য 4টে গেঞ্জি আমার এখান থেকে পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছি। সেগুলো তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করব। আর এখন চলে যাব ম্যাক্সে। এখন তো আমরা চলে এসেছি ম্যাক্সে। রূপসা এবার পুজোর শপিং করছে। তোমরা কমেন্টে জানাও কোনটা নেব, ঠিক বুঝতে পারছি না। এই কালারটা আমার তো দুটোই ভালো লাগছে, দুটোই নিয়ে নি। হ্যাঁ দুটোই নিয়ে নি, আমার তো দুটোই ভালো লাগছে। এই কালারটাও ভীষণ ইউনিক টাইপের না? হ্যাঁ ভালো লাগছে এই কালার। আমি কখনো পরিনি। আর এর কাপড়গুলো ভীষণ ভালো, ভীষণ সফট। দেখা যাক কোনটা ভালো লাগছিল। দুটোই নিয়ে নি। হ্যাঁ দুটোই। আমি কিন্তু জুডিও থেকেও একটা কুর্তি নিয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করবো।
একটা কোথায়, দুটো নিয়েছি তো জুডিও থেকেও, একটা ব্ল্যাকটা নিলাম। আচ্ছা হ্যাঁ, শপিং তো ডান, মানে যাদের যাদের বাকি ছিল আজকে মোটামুটি সবাইকারই পেয়ে গেছি, গুবলুরও পেয়ে গেলাম। আমার বেশ অনেকগুলো হয়ে গেল, হচ্ছিল না করে বেশ অনেকগুলো হয়ে গেছে। বাপরে, সৌম্য আমাকে ঠেলে দিল, এই ক্যামেরাটা একটু নড়ে গেল। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, কি কিনলাম না কিনলাম। ব্যাঙ্গালোর থেকে পুজোর শপিং ডান, এবার যেটুকু যাদের বাকি থাকলো সেগুলো সমস্ত শ্রীরামপুর থেকে গিয়ে করব, কারণ লাগেজও ভারী হবে তাতে এখান থেকে করলে। আর কি বলো তো, নিয়ে যাওয়াটাও প্রবলেম, আর সময়ও নেই আমাদের, তো ওই জন্য আর হয়তো বেরোনো হবে না। সৌম্য তো একবারে গটমট করে চলে যাচ্ছে, ওকে ধরতে পারছি না, ঘুম পেয়ে গেছে, খিদে পেয়েছে, বাড়ি গিয়ে খেতে হবে। বাবা, ভালো রান্না হলে তো ওর এমনি খিদে পায়। তবে আমার জামা হয়েছে, আমার মনটা ভালো লাগছে। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। ঘড়িতে এখন 10টা বাজতে 10, আর আমরা 9:30টার মধ্যেই বাড়ি চলে এসেছি। এসে দেখতেই পাচ্ছ আমার চেঞ্জও হয়ে গেছে, ফ্রেশও হয়ে নিয়েছি, আর প্রচণ্ড খিদে পেয়েছে। এবার আমরা ডিনার করে নেব। ডিনার করার পর ধীরে সুস্থে তোমাদের সবটা দেখাবো, কি কি কিনলাম না কিনলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে ওই 11টা 10 মতো, আর ভাবলাম যে ডিনার হয়ে গেছে, চলো তোমাদের আজকে কি কি শপিং করলাম সবটা দেখিয়ে ব্লগটা এন্ড করি। আর আজকের ব্লগটা যে জিনিসটা নিয়ে করা, মানে আমার নিজের জায়গার, আমার নিজের মানুষ আমাদের বাড়ি এসেছে, তো এটাতে যে কতটা ভালো লাগছে তোমরা আজকে গোটাটা ব্লগ জুড়ে, মানে পুরো ব্লগটা জুড়ে ওটা দেখতেই পেয়েছো। তো তোমাদের প্রথমেই দেখাই পিসি আমাদের জন্য কি কি নিয়ে এসেছে। এটা যখন আমি আনবক্সিং করলাম তোমরা তো দেখলেই, পিসির সামনেই বললো যে আমার সামনে খোল একবার, তো তখন খুলেছি, তোমরা দেখেইছো। ভীষণ সুন্দর হয়েছে এটা, রাধা কৃষ্ণের একটা ফটো ফ্রেম টাইপের, খুব ভালো লেগেছে আমাদের দুজনের। তো এটা আমরা এসে ঘরের কোথাও একটা নিশ্চয়ই হ্যাং করব, তো তখন তোমরা রেগুলারের ব্লগে দেখতে পাবে। তো থ্যাংক ইউ পিসি, এত সুন্দর একটা গিফট আমাদের জন্য আনার জন্য। তো এটা আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে, আমি দিদিকেও ভিডিও কল করে দেখালাম, মাকেও দেখালাম, ওদেরও খুব পছন্দ হয়েছে। আর যেটা এনেছে আমার সব থেকে ভালো লাগার যে জিনিসটা, সেটা হচ্ছে চানাচুর। আর এই চানাচুরটার বৈশিষ্ট্য কি জানো, এটা পিসি কিন্তু মানে বাড়ি থেকে এনেছে, মানে এটা ওয়েস্ট বেঙ্গলের চানাচুর। এই চানাচুরটা চন্দননগর থেকেই মনে হয় এনেছে। আর এটা হচ্ছে আমসত্ত্ব টক মিষ্টি, পিসি বললো এটা খেয়ে দেখবি, এটা টুকরো টুকরো আমসত্ত্বের ভেতরে দেওয়া আছে, টক মিষ্টির ব্যালেন্সটা এত ভালো, তো নিশ্চয়ই খাবো। এই জিনিসটা আনাতে আমি ভীষণ খুশি হয়েছি, আমি চানাচুরের পোকা ভীষণ ভালোবাসি চানাচুর খেতে। আর এটাতে সৌম্য খুব খুশি হয়েছে, এটা কান্তি সুইটস থেকে মিষ্টি এনেছে অনেকগুলো, আমাদের এটা এখন অনেক দিন চলবে। আর আগে মিষ্টি খেতে খুব একটা ভালোবাসতাম না, পিসিকেও বলছিলাম যখন বাড়িতে থাকতাম, কিন্তু এখানে এসে মিষ্টি তো খুব কম পাই, তো ওই জন্য মিষ্টি খেতে এখন খুব ভালো লাগে। তো এটা খুবই ভালো লাগে। আর এটাতেও আছে আমাদের পছন্দের লাড্ডু, লাড্ডু আমরা দুজনেই খুব ভালোবাসি। সৌম্য তো গণেশ ঠাকুর, তো এমনি লাড্ডু ভালোবাসবে নাকি সৌম্য? একদম। আর এবার দেখাবো কি কি কিনলাম। আজকে কিন্তু সবাইকার হয়ে গেছে, মানে যাদের যাদের আমি এখান থেকে নিয়ে যেতে চেয়েছিলাম। প্রথমেই দেখাই এই শার্টটা, এটা নিয়েছি গুবলুর জন্য। কিরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ওকেও ভিডিও কলে দেখালাম, ওরও পছন্দ হয়েছে। এটা নিলাম ম্যাক্স থেকে, কালার কম্বিনেশনটা খুব ভালো লেগেছে। এরকম প্রিন্টের একটা আমার জামাইবাবুরও নিয়েছি আগের দিন ট্রেন্ডস থেকে, আবার সৌম্যরও নিয়েছি তার আগের দিন ম্যাক্স থেকে, তখন কিন্তু এটা আমার চোখে পড়েনি, আজকে গিয়ে বেশ এটা ভালো লাগলো, তাই এটা নিয়ে নিলাম গুবলুর জন্য। আর এটা নিয়েছি আমার বাবার জন্য, এগুলো জাস্ট অর্ডিনারি বাড়িতে পরার। বাবা তো অসুস্থ, বাড়ি থেকে বেরোতেই পারে না, মা বলছিল কি নেওয়ার দরকার, কিন্তু পুজোর সময় বাবা একদিনও নতুন কিছু পরবে না, এটা কি ভালো লাগে বলো, ওই জন্য এটা নিলাম বাবার জন্য, নর্মালি বাড়িতে পরা। এটা বাবার। আর ওই সেমই নিয়েছি, আরেকটা কালারটা আলাদা, এটা নিয়েছি বিশেষ একজন মানুষের জন্য। এটা দেব শ্রীরামপুরে, সম্পর্কে আমার এক কাকু হয়, মানে সৌম্যর আর আমার বিয়েতে সৌম্যদের বাড়ি থেকে যে আমাদের বাড়ি তত্ত্বগুলো গিয়েছিল, যে কাকুটা সৌম্যদের বাড়ি থেকে তত্ত্বগুলো বানিয়েছিল, ভীষণ ভালো হাতের কাজ, না দেখলে বিশ্বাস করতে পারবে না। তখন আমি ব্লগ বানাতাম না বলে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো বিয়ের কিছু ভিডিও আছে তোমরা দেখতে পারো, আমি রিলেটেড ভিডিওতে দিয়ে দেব। তো ওই কাকু
ভীষণ ভালোবাসে আমায়। এই যখন আগের বছর পুজোয় গিয়েছিলাম তখনও একটা কুলোর ওপর দুর্গা ঠাকুর বানিয়ে আমাকে দিয়েছিল, বলেছিল তুমি এটা ব্যাঙ্গালোর নিয়ে গিয়ে বাড়িতে রাখবে। তো ওটা এতটাই সূক্ষ্ম জিনিস, আমি ট্রেনে আনার ভরসা পাইনি যদি ভেঙে যায়, তো ওই কারণে। কিন্তু কাকু আমাকে মনে করে ওটা দিয়েছে, বা আমাকে আমার শ্বশুর ফোন করে বলে, প্রায়ই দেখা হলেই আমার শ্বশুরের সঙ্গে খোঁজ নেয় তোমার বৌমা কিরকম আছে। তো ওই জন্য আমার খুব ইচ্ছা হলো কাকুর জন্য একটা এরকম গেঞ্জি নিই, বাবার মতো সেমই নিয়েছি, কাকু এটা পরবে। তোমরা কিন্তু জানিও জিনিসগুলো কিরকম হয়েছে। যারা আমাকে ভালোবাসে তাদের ভালোবাসতে আমার খুব ভালো লাগে, মানে যারা আমাকে ভোলে না, আমাকে মনে রাখে, আমার মনে হয় আমি সেই মানুষগুলোকে যদি কিছু করতে পারি হয়তো ভগবান তাতে আমার ভালো করবে। আর এটা নিয়েছি বিশেষ একজনের জন্যই। এটা হচ্ছে আমার জোগ্রামের বাড়িতে, আমার পাশে বাড়িতে একটা আমার ভাইপো থাকে সম্পর্কে, ওর নাম রুদ্র। তোমরা ওর কথা ব্লগে অনেক শুনেছো। প্রতি শনিবার হোক বা রবিবারটাই বিশেষ করে রুদ্র ফোন করে। কোনো একটা রবিবার মিস যায় না যেদিন রুদ্র আমাকে ফোন করবে না, আমাদের খোঁজ নেবে না। তো রুদ্রর জন্য এটা নিয়েছি। আমি যখনই যাই রুদ্রর জন্য কিছু না কিছু নিয়ে যাই, কারণ ও আমাকে ভোলে না, তাই ওকে ভুলে যাওয়াটা আমারও উচিত নয়। তো তোমরা জানিও কিরকম হয়েছে এই গেঞ্জিটা। এটা নিলাম রুদ্রর জন্য, আশা করি ওরও পছন্দ হবে। এবার দেখাই আমার বরের। এই দুটো নিলাম আজকে জুডিও থেকে। কোথায় একটা আটকে গেছে, বেরোচ্ছে না। এগুলো নর্মাল এরকম গোল গলা গেঞ্জি, পুজোতে ষষ্ঠীর দিন পরবে। তারপর সামনেই আছে জন্মদিন, জন্মদিনে পরবে। তো একটা এরকম ডিপ ব্লু নিয়েছি, ও ব্ল্যাক চাইছিল, ব্ল্যাক তো অনেক আছে ওই জন্য আর ব্ল্যাক নিলাম না। আর এটা একটা নিয়েছি এরকম খয়েরি কালারই বলে এটাকে। এই দুটো সৌমর। এবার দেখাবো আমার জন্য কি কি নিলাম সেগুলো। এটা আমি নিয়েছি জুডিও থেকে। তো কিরকম হয়েছে তোমরা কমেন্টে জানিও। এই প্রিন্টটা আমার খুব ভালো লাগলো, আর আমি আমার দিদিকে ভিডিও কলে দেখালাম। একটা অন্য টাইপের ব্লু ছিল আর এটা ছিল, তো দিদি দেখে বললো যে না, ব্লু থেকে এটাই বেশি ভালো লাগছে। এই প্রিন্টটা সত্যিই খুব ভালো লাগছে। এটা নিলাম একটা, কারণ পুজোতে শুধু পরবো বলে নয়, পুজোয় পরার পরেও ওখানে বেশ অনেকদিন থাকবো, এদিক ওদিক যেতে কাজে লাগবে। বা খুব দামি জামা পুজোতে নিলে কি হয় বলো তো, এই আলমারিতেই থাকে, কিন্তু এই ধরনের কুর্তিগুলো নিলে এগুলো রেগুলার বেসিসে ইউজ করাও হয়ে যায়। তো খুব ভালো লেগেছে আমার এটা। তোমাদের কিরকম লাগছে আজকে শপিং? আজকে অনেক কিছু নিয়ে বসেছি, কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তারপর নিলাম এই ব্ল্যাকটা, এটাও নিয়েছি। এটা কিরকম হয়েছে তোমরা কিন্তু জানিও। ব্ল্যাক আমার অল টাইম ফেভারিট। আমার ওয়ার্ড্রপে যে কতগুলো ব্ল্যাক ড্রেস আছে আমি নিজেও জানি না, তবুও আমি ব্ল্যাক কিনবো। তো আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের কিরকম লাগছে কমেন্টে জানিও। এবারে বেশ অনেকগুলো কুর্তি হয়ে গেল। আর বর্ণালীও একটা কুর্তি আমাকে দিয়েছিল অলির অন্নপ্রাশনের কার্ড লেখার জন্য, তো ওটাও পরা হয়নি, তো ওটাও পুজোতে পরে নেব। ওগুলো সমস্ত নিয়ে যাব, ফিটিংস করাতে হবে। আর এই দুটো নিলাম ম্যাক্স থেকে। তার মধ্যে এটা একটা, এই কালারটা, এগুলো তো তোমরা মনে হয় দেখেছো আমি যখন দেখাচ্ছিলাম। এই কালারটা ভীষণ ইউনিক লাগলো আর পরে বেশ ভালো লাগছে। সবসময় লাল নীল এরকম ডিপ কালারই পরা হয়, এরকম হালকা কালার খুব একটা পরা হয় না, কিন্তু দেখছি যে না, ভালোই লাগলো। তো এটা একটা নিয়েছি। এগুলো পাঠ করতে না আমার এখন অনেকটা সময় চলে যাবে। আর এই একটা, এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। এই কালারটা আমার খুব ভালো লাগে, পিঁয়াজি কালার বলা যায় বা ডিপ পার্পেলও বলা যায়। এটা একটা নিয়েছি। তো কোন কুর্তিটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে এই চারটের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমার মোটামুটি 10 মিনিট যাবে এগুলোকে সমস্ত ভাঁজ করতে। তো কিরকম লাগলো আজকে শপিং আর আজকে পুরো ব্লগটা সকাল থেকে রাত অবধি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমাদের তো আজকের দিনটা খুব আনন্দে কাটলো। সকাল থেকে বাড়িতে আমার নিজের লোক এলো, তারপর এত এত জামা কাপড় হলো, সকলের জন্য কিনলাম, নিজের জন্য কিনলাম, বরের জন্য কিনলাম, সবকিছু নিয়ে আজকের দিনটা একদম জমজমাট ভাবে কাটলো। আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো আর প্লিজ কমেন্ট করো। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে 1K করে দাও। যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা তো ডেফিনেটলি করে দাও, আর যারা আমার চ্যানেলে নতুন তারাও সাবস্ক্রাইব করে দাও ঝটপট করে।
আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা পেজটাকে অবশ্যই লাইক ফলো করে আমার পেজের আর আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে কাল নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।